আমি ভেবেছিলাম দেখে ফেলবো মানুষটাকে। ও মালিক বাবু, শুনেছেন? মালিক বাবু, হ্যাঁ বলুন। সেই মানুষটা আবার এসেছে। হ্যাঁ চিৎকারটা হ্যাঁ, কেমন যেন দেওয়ালে ধাক্কা খেতে খেতে অনুরণিত হতে থাকে। আপনি শুনেছেন? শুনেছি। অবশ্য পাগলের পাগল, গুরুত্ব দিয়ে লাভ নেই। হ্যাঁ তবে ঘুমটাই ভেঙে দিয়ে যায়। হ্যাঁ, আজ কিন্তু আমি দেখেই ফেলতাম। এই চশমাটা খুঁজে পেতে একটু দেরি হয়ে গেল। খেয়াল করেছে আওয়াজটা ক্রমশ দূর থেকে দূরে মিলিয়ে যায়। কি শোনাতে চায়? সারা পাহাড় সমতলে এ শহর ও শহর অনেক জায়গায় অনেকে ডাক্তার শুনেছে। গভীর রাতে এই ডাক্তার কি একজনই দেয়? এই শহর ঘোরে কেন? ইস, আজও দেখতে পেলাম না। হ্যাঁ, দেখতে পেলে আমি জিজ্ঞেস করতাম কি শোনাতে চায়। পাড়ার গলির কুকুরগুলো ঘেউ ঘেউ করে আবার থেমে যায়। আর সে যে কোথায় চলে যায় কেউ বুঝতেই পারে না। আমিও শুনেছি অনেক শহরে গভীর রাতে একই মহিলা চিৎকার করে ব্রহ্মপুত্র বরাক দুই উপত্যকাতে একই মহিলা চিৎকার করে বলে, ও মশাই শুনছেন? হ্যাঁ, আরে এই চিৎকার শুনে কবে যে কোন দিনকার ঘুম ভেঙে যাবে কে জানে। এই চিৎকার আমি তো শুনছি সেই তরুণ বয়স থেকে, প্রায় 70 বছর আগে। তখন এই চিৎকার শুনতাম পুরুষ কণ্ঠে। সে কি বলে? হ্যাঁ, সবে মাত্র দেশ স্বাধীন হয়েছে। দেশ ভাগের জেরে আমরা সকলেই নাজেহাল হয়ে আছি। পূর্ববঙ্গে আমাদের নিকট আত্মীয়রা এসে উঠল আমাদের বাড়িতে। বাচ্চা পুরো সব শুদ্ধ 13 জন। শুদ্ধ 13 জন। আর কি যে কষ্টের দিনগুলো, আমাদের অভাবের সংসার। আর আমার বাবা বললেন একা কিছু করতে পারলে সরে যাবে। তখন আরো অনেকেই বাধ্য হয়ে নিকট আত্মীয়দের ঠাঁই দিয়েছে নিজেদের বাড়িতে। আর তখনই গভীর রাতে শুনতে পেতাম সেই চিৎকার মশাই শুনছেন। অনেকের কৌতূহল হলো। হ্যাঁ, কারণ ভাবত কি কোনো নেতাজি প্রেমী পাগল হয়ে গেছে। একবার ঘুম ভেঙে গেলে হ্যাঁ, আর ঘুম আসে না। না না, চলুন একটু নিচু জায়গায় গপ্পই করা যাক। বেশ বেশ বেশ। ছেলে বৌমা টেম্পারে আবার নাক দেখাবে। তা অবশ্য ঠিক বলেছ ভাইয়া, তা ঠিকই বলেছ। আমরা এই পুরো বয়সে কোনো কমবে কমবে না। যাক, আমার মনে আছে একদিন তোমরা ঢাকা থেকে এলে তোমার বাবার সাথে। তোমার বাবা নিজ ভিটে মাটি ছেড়ে বউ বাচ্চা নিয়ে সংশ্লিষ্ট
নির্দিষ্ট স্থানে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। এখানে এসে প্রাণ বাঁচাতে কি প্রাণান্ত লড়াই করেছ দিনের পর দিন, মনে আছে? সবই মনে আছে মানিক বাবু, সবই মনে আছে। বসু আমি এখন জোর করে ভুলে থাকতে চাই। আমি এখানে এসে কত রাত ঘুমতে পারতাম না। দেশবাড়ি ছেড়ে আসার সময় বাবার সেই আকুল কান্না, আমি সপ্ত দিকে দিকে জেগে উঠতাম। হ্যাঁ হ্যাঁ, জনি আমরা কই যাব? জানি না রে বাবা। কই যামু? কি খামু? কই থাকবো? কিচ্ছু জানি না। মাগো, কাল কিসিরে যে টাইনা টাইনা লয়ে গেল, কিসিরে কি আর পাবো না? ও শঙ্করের মা, চলো চলো, যাইতে যাইতে মেলা সময় লাগবো। আর ওই বড় নদীর ঘাটে ভর্তি মানুষ জমা হয়েছে যে, কোন রকমের মারে দাহ করছি, ওই বস্তি টস্তি আনি নাই। যে বাঁচি কি না বাঁচি তাই দেখো। তুমি জামা বদলাইবা না? মাইন্ড যদি খারাপ হয়, জলে ঢুকিয়ে আছি, শুকায় গেছে। আমরা বাঁচি কিনা দেখো। আরে এই সূর্য উঠে নেই বোঝে। আরে চলো চল। তুমি কান্দাকাটি করো কেন? তোমাকে জন্মাইলাম
মাটি যখন বিদায় কইরা দিল তো কান্দ কেন? শঙ্কর, ময়না, চল রে বাবা, মায়ের ছেড়ে চল। বাবা আমাকে ওইটা রাইব না, ভিডিও রাইব না। চলো ওভার আগে নদী পার হইতে রাখবো। আমাকে গ্রামে সব গেছে গা, পরে আর নাও পাবো না। আমাকে হইতে রাখবো না, কথা কইস না। চল তারপরে কইতেছি মায়া থাকতে। তারপরে কইতেছি মায়া ছাড়তে। এই ঘর, এই খুঁটা আমার নিজের হাতে লাগাইছি। এই ক্ষেত, এই মরিচ গাছ আমার কত পরিশ্রমের ফসল। এই সব মায়া চাই না চলে যেতে হইতেছে। এই আমার জন্মভূমি। এই আমার জন্মভূমি। এই মাটি, এই আমার জন্মভূমির মাটি, এই আমার জন্মভূমির মাটি রাখো, যতনে রাখো। এই আমার জন্মভূমির মাটি। মাগো, যাই গো মা, জন্ম দিছিলা কিন্তু ঠাই দিলা না গো মা, ঠাই দিলা না। কষ্টের কথাগুলো আর মনে করতে চাই না দাদা। এখানে এসে আমরা প্রথম শরণার্থী শিবিরে ছিলাম। আপনি দেখেছেন নিশ্চয়ই? হ্যাঁ, দেখেছি। আমি শরণার্থী শিবিরে ভলন্টিয়ার হয়েছিলাম। দেখেছি সামাজিক, রাজনৈতিক বঞ্চনা, হতাশা, প্রতারণার কষ্টকর দৃশ্য। একদিন শিবির উঠে গেল, অসহায় ভাবে কেউ মারা গেল, কেউ বিক্রি হলো, কেউ কোন
দিন গুজরাট করতে থাকলো। এই দুর্যোগকালে ভারতের আসাম, পশ্চিমবঙ্গের সামাজিক পরিকাঠামো ভেঙে গেল। তখন গভীর রাতে শুনতে পেতাম সেই একই আওয়াজ, মশাই শুনছেন? অনেকে অনেকে কৌতূহল হলো। গৌহাটি, ডিব্রুগড়, যোরহাট, শিলচর বিভিন্ন শহরে গভীর রাত্রে সেই একই আওয়াজ শোনা যেত, মশাই শুনছেন। তারপর তারপর কি হলো? তারপর একদিন কিছু যুবক পরিকল্পনা করে জড়ো হয়ে রাতে গুয়াহাটির মালিগাঁও এলাকায় একে পাকড়াও ঠিক করেছে। লোকটা মনে হয় সশস্ত্র বিপ্লবী ছিলেন। পুলিশের মার খেয়ে পাগল হয়ে গেছে। হে, তুমি বিপ্লব করেছিলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশের মিলিটারি মেজর ছিল না, কোন অনুশোচনায় চলছে, মানুষ মেরে অনুশোচনা হচ্ছে। ধরা তুমি হওয়া কোন জাহাজের ক্যাপ্টেন ছিল কিনা? তুমি কি জাহাজ চালাতে? জাহাজটা কি ডুবে গেছিল? হে, কিছু বলছো না যে? দিনের বেলা কোথায় চলে যাও? আরাসা ঘুরে বেড়াও কি করে? ট্রেনে, স্টেশনে বা বাসে তো কখনো দেখিনি। শুনছেন বলে কি শোনাতে চান? বলুন, আপনি কি শোনাতে চান? বলুন, বলুন, আমরা শুনবো। পাইপসের মতন লাগতেছে না? ও মশাই শুনছে? ও মশাই শুনছে? ও মশাই শুনছে? একটা বছরের বেশি চলে গেছে। ততদিনে আমাদের জীবনের মানেই বদলে গেছে। অন্য চেতনা, অন্য মূল্যবোধ মিলে অনিষ্টতা ভরা জীবন। মানবতা, মূল্যবোধ নতুন নতুন পরিস্থিতির সাথে আপোষ করাই কাজ। মানবতা, মূল্যবোধ এগুলো এখন যেন বোকা বোকা মানুষের জন্য। এখন আবার শুনছি সে একই ডাক, নারী কণ্ঠে শোনা যায়। হ্যাঁ হ্যাঁ,
একদম ডিম আলো। অবশ্যই শুনছেন, অবশ্যই শুনছেন। দিয়া তো মোবাইল ওদিকে দিয়া তো মোবাইল। লাইট অফ না হলে এটা পেয়ে গেছি আপনাকে। বলুন বলুন, আপনি বলুন, আপনি মাটি যে আলগাটাতে লাগবে না? বলুন, আমরা শুনবো। আপনাকে মুখোমুখি পেয়ে গেছি। হ্যাঁ, বলুন, আমরা শুনতে চাই আপনি কি শোনাতে চান। হ্যাঁ। বলুন। হ্যাঁ। কুকুর, কুকুর। এই, না, কুকুর নেই। বলুন, কুকুর নেই। সমুদ্র দেখেছেন? উদারতার ভাবনা নিয়ে সমুদ্র দেখেছেন? আকাশ, আকাশ দেখেন মাঝে মাঝে? আচ্ছা, কবিতা কবিতা বুঝতে পারেন? না, কিছুই না। যে গুয়েভারা, যে গুয়েভারার লেখা কবিতা পড়েছেন? আমাদের সুভাষ মুখোপাধ্যায় যে গুয়েভারা নিয়ে লিখেছেন যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেবে। কিংবা পাবলু নেরুদা, পাবলু নেরুদা কবিতা পড়েছেন? গত শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় কবিতা রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা যদির মতো ভারতভূমির শতাব্দী
তা কবিতা তো বুঝবো না, তবে অন্য কিছু বেশ বুঝবো। হ্যাঁ আপনি বলুন। হ্যাঁ একটা বিশাল সংকট জনগোষ্ঠী যে ভূখণ্ডের জন্য নিজ দেশের মাটিতে দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রাম করলো, এক ভুলে জানলো এটা এখন থেকে অন্যদেশ হয়ে গেছে। আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে। না 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 না, চলে যাওয়া নয়, পালিয়ে বাঁচতে হবে। হায় রে স্বাধীনতা, হায় রে দেশ ভাগ, হায় রে রাজনীতি। না, অনেক সাদ স্বপ্ন পূরণ না হওয়া বেদনা আপনাকে গ্রাস করে, তাই না? নিশ্চয়ই করে। তাই আমি ঘুমন্ত শহরে বিবেককে জাগান দে। ছেলে মেয়ে নিয়ে বাবুর সমুদ্রে মরতে মরতে আগুন খেয়েছেন, কখনো খেয়েছেন না, খেলে বুঝবেন না কষ্টটা। রাজনীতি দাবা খেলার মাঠ হয়েছে, তলিয়ে গেল বিশাল এক জনগোষ্ঠী। কত কথা ছিল, কত গান ছিল, কত গল্প ছিল, কত স্বাদ ছিল। চিহ্নগুলো আমরা এখনো খুঁজছি, নিজের ঠিকানা। আমার চেতনার বেদনায় ক্লান্ত আকুতি ভরা জিজ্ঞাসা সমুদ্রের সাথে মিশে যাবে, মিশে যাবে।